সকালটা রৌদ্রোজ্জ্বল। বাড়ির হাঁসগুলো বিলে চলে এসেছে। হাঁস বিল থেকে বিভিন্ন ধরনের ক্ষুদি জীবগুলো খেয়ে থাকে। এতে গ্রামে হাঁস পালতে খরচ কিছুটা কমই হয়। কৃষকদের ধান কাটার সময় হাঁসগুলো কিছু বাড়তি খাবার পায়। কৃষকদের ধান কাটার পর বাড়তি ধান মাটিতে কিছু পড়ে থাকে, যা হাঁসগুলো খেয়ে থাকে। ধান কাটা বাংলাদেশের গ্রামীণ জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ, যা শুধু কৃষিকাজ নয়, বরং এক ধরনের মহা উৎসব। এই ধান কাটার সময় আশেপাশের যত মানুষ আছে তাদের মনের মধ্যে একটা ভালো লাগা কাজ করে। চারপাশে তখন শুধুই ব্যস্ততা, হাসি আর পরিশ্রমের মিলিত ছাপ। কেউ ধান কাটে, কেউ বাঁধে, আবার কেউ ধান মাড়াই করে। মহিলারাও পিছিয়ে থাকে না। তারা রান্না, খাবার পরিবেশন আর মাঝে মাঝে গান গেয়ে পুরো পরিবেশকে প্রাণবন্ত করে তোলে। ধান কাটা শুধু ফসল সংগ্রহ নয়, এটি গ্রামের মানুষের ঐক্য, ভালোবাসা আর পরিশ্রমের এক অসাধারণ প্রতিচ্ছবি। এই ধানই গড়ে ওঠে কৃষকের সংসার। বেশিরভাগ সময় পরিবারের সব সদস্যরাই মিলেই ধান কাটে। ধান কাটার পর ধান মাড়াই, শুকানো, সংগ্রহ সহ নানা ধাপে চলে আসা আরও কাজ, কিন্তু সেই পরিশ্রমেও থাকে এক ধরনের আনন্দ। ধান কাটা মানেই কৃষকের সাফল্য, পরিবারের মুখে হাসি আর দেশের খাদ্যভাণ্ডারে পূর্ণ হওয়ার প্রতিশ্রুতি। তাই ধান কাটা মানেই বাংলার প্রাণ, বাংলার গর্ব। এই কাজে কিছুটা বেগ পেতে হয়, কাজগুলো একটু ভারী, এই কাজগুলো একটু পরিশ্রমের বললে ভুল হবে না, বা এটা অনেক পরিশ্রমেরই কাজ। তাই পরিবারের সকলের সাহায্য ছাড়া কাজটা সম্পূর্ণ করা অনেকটাই চাপের।